দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাও সেটাই নিজে হয়ে ওঠো বলতেন মহাত্মা গান্ধী। মানবতার দূত হুসেন মনসুরির জীবন যেন এই কথারই প্রতিফলন। বন্যা বিধ্বস্ত অসমেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। স্বেচ্ছাসেবী দলকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন কঠিন দুর্গত এলাকায়। সেই সূত্রেই আবার ইন্টারনেটে আলোচনার কেন্দ্রে তার নাম। ভাতের চেয়ে বড় স্বাধীনতা আর কি আছে? রাতে বন্যা কবলিত এলাকায় ত্রাণের বাসন নিয়ে হাজির হুসেন। নৌকা থেকে নামতে গিয়ে প্রায় পিছলে পড়ে যাচ্ছেন। ঘর গেরস্থালি ভেসে যাওয়া মানুষের কাছে বাসনপত্র পৌঁছে দিচ্ছেন জাত ধর্ম বাছবিচার না করে। ত্রাণ সামগ্রী বিলি করছেন সব বয়সের মানুষকে। সংকটে পাশে দাঁড়ানোর চেয়ে বড় ধর্ম আর কি হয়? চোখের জল মোছান যিনি, তার চেয়ে বড় মনের মানুষ আর কে? হুসেন মনসুরি মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ। হবে নাই বা কেন? যেখানে বিপদ সেখানেই তিনি সাহায্য নিয়ে হাজির। যেখানে কষ্ট সেখানেই তার ভরসা ভেজানো হাত। সোশ্যাল মিডিয়ার হিরো। শুধুমাত্র ইনস্টাগ্রামে ফলোয়ার 2,25,00,000-এর বেশি, ফেসবুকে ফলোয়ার 2 কোটি, ইউটিউবে সাবস্ক্রাইবার 90 লক্ষ। এসব দিয়ে হুসেন মনসুরিকে মাপা যায় না। হুসেন মনসুরির পরিচয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সীমাবদ্ধ নেই। আর্ত পীড়িত থেকে সাধারণ মানুষ সবাই তাকে মানবতার দূত হিসেবেই দেখেন। অসমে অসময়ে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত বন্যা দুর্গতদের পাশে আশার সূর্য কিরণ হয়ে হাজির হুসেন মনসুরি। ऐसा बाढ़ मैंने कभी देखा नहीं, जो इतना फ्लो से पानी आ रहा था, समझो दिल दहलाने देने वाला था और बहुत खतरनाक था। इतने लोगों का डेथ हो गया, इतने पशुओं का डेथ हो गया, बहुत तकलीफ हुई। तो अभी हमसे रहा नहीं गया। চারিদিকে জল, চোখের জল। এমন অন্ধকার দিনে আলো ফোটাতে হাজির হুসেন মনসুরি। দিন হোক কি রাত, বিপুল ত্রাণ সামগ্রীর লটবহর নিয়ে জল ঠেলে পৌঁছে গিয়েছেন দুর্গত এলাকায়। প্রত্যন্ত এলাকা, যেখানে সবচেয়ে বেশি জল ঢুকেছে, যেখানে ভোগান্তি দুর্ভোগ সবচেয়ে বেশি, স্বেচ্ছাসেবী দলকে সঙ্গে নিয়ে সেই সব জায়গায় পৌঁছে গিয়েছেন মানবতার এই মুসাফির। অসহায় এইসব মানুষদের কথা ভেবে ছুটে এসেছেন সুদূর মুম্বাইয়ের মাহিম থেকে। কাঁধে খাট নিয়ে কাদায় ডোবা পিছল রাস্তা পেরিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন বন্যা কবলিত পরিবারগুলির কাছে। ग्राउंड रियलिटी देखे, इतनी तकलीफ है लोगों को, इतने समझो लोगों का डेथ हो गया, जानवरों का डेथ हो गया। और बहुत से ऐसी जगह पे हम लोग गए कि जानवर ऐसे ही छोड़ के लोग चले गए। तो वो स्थिति देख के लोगों की और बहुत तकलीफ हुई। चाहूंगा, मैं दुआ करूंगा कि भगवान अल्लाह हम सबको ये स्थिति से जल्दी बाहर निकाले। আজকের এই সমাজে যখন পাশের বাড়ির লোকের খোঁজ নেওয়ারও কারো সময় নেই, হুসেন মনসুরি তখন অনাত্মীয়কেও আপন করে নেন। কখনো দুস্থ শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিচ্ছেন, কখনো অসহায় বয়স্কদের আপন করে নিচ্ছেন। ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য কাজ করে চলেছেন নিরলসভাবে। মহাত্মা গান্ধী বলেছিলেন,
হিংসার সবচেয়ে ভয়াবহ চেহারা দারিদ্র্য। হোসেন মনসুরি দারিদ্র্য দেখেছেন, খালি পেটে কেমন আগুন জ্বলে তিনি সেটা জানেন। সেই আগুনে যাতে আর কেউ কষ্ট না পান সেই চেষ্টাই করছেন মনসুরি। গরিবের যন্ত্রণা ঘোচাতে সবাই তার কাছে আপন। मैं बहुत गरीब घर से बिलोंग करता था, गरीब घर से बिलोंग करता हूँ। मैं छोटा था जब हम लोग का खुद का भी घर नहीं था, और घर भी मैंने शायद अभी 3-4 साल पहले लिया। खुद का घर नहीं था तो वो भाड़ा नहीं भर पाते थे हम लोग। অত্যন্ত গরিব পরিবারে জন্ম, মুম্বাইয়ের গলিতে বেড়ে ওঠা, সংঘর্ষে ভরা জীবন, লোকজনের দেওয়া পুরনো জামা প্যান্ট পরে শৈশব কেটেছে। রাস্তা থেকে কুড়িয়ে খাবার পর্যন্ত খেয়েছেন, রেস্তোরাঁর ওয়েটার থেকে এয়ারলাইন্সের কর্মী। পেটের জ্বালা মেটাতে নানা রকমের কাজ করতে হয়েছে। নিজের চেষ্টায় এখন তিনি কাপড়ের ব্যবসায়ী। भूख क्या होती है वो मुझे पता है, उसका एहसास है। भटकते भटकते मैं ऐसा एक जगह चले गया जहाँ पे मुझे इतनी भूख लग रही कि भाई मैं सोचा मैं क्या खाऊं, जेब में पैसा नहीं। गटर होती है ना, गटर का जब कचरा निकलता है तो कचरा निकाल के एक जगह साइड में रखा हुआ था, तो उसमें कैडबरी डेयरी मिल्क थी, तो वो मुझे दिख गई, तो मैं वहां से निकाल के वो चॉकलेट खाया हूँ। तो मुझे पता है कि जिसके पास नहीं होता है उनको कैसा महसूस होता है और भूख क्या होती है। সেবা বা দান ধর্মে একটা কথা খুব প্রচলিত, সেটা হলো ডান হাত দিলে বাঁ হাত তা জানবে না। সেদিক দিয়ে বিচার করলে একটা প্রশ্ন অনেকের মনে আসে, ভালো কাজে এত ফটো সেশন কেন? এটাও মনে হতে পারে একজন সাধারণ ব্যবসায়ী হয়ে তিনি এত ফান্ডি বা পাচ্ছেন কোথা থেকে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তিনি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নেই, তার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দুস্থ পীড়িতদের পাশে দাঁড়ানোর এক একটা প্ল্যাটফর্ম। এইসব ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছচ্ছে তাই নয়, তাদের হৃদয়ও ছুঁয়ে যাচ্ছে। মনসুরির মন শুধু একটা কথাই বোঝে, আপদে বিপদে কারো পাশে দাঁড়াতে কোটিপতি হওয়ার দরকার পড়ে না, দরকার পড়ে একটা মনের, যে মন অন্যের কথা ভাবে। इतना जो लोगों की मैं मदद कर रहा हूँ, खिदमत कर रहा हूँ, इसीलिए कर रहा हूँ कि ये सब जगह से मैंने सीखा हूँ कैसा लगता है अपने को जब अपने पास कुछ नहीं होता है। तो कोई ये बड़ी बात नहीं है कि मैं लोगों की खिदमत कर रहा हूँ या मदद कर रहा हूँ, वो सब अपने, मैं भी वो दिन से गुजरा हूँ और मैं उनको अपनी माँ बाप भाई बहन ही मानता हूँ, इसीलिए मैं सब करता हूँ। মানবতার এই কর্মযজ্ঞটা শুরু হয়েছিল করোনাকালে। কোভিডের সময় যখন সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, হোসেন মনসুরি তখন নেমে পড়েছিলেন অন্যের জীবন বাঁচাতে। খাবার পৌঁছে দেওয়া, ওষুধ দেওয়া, হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা, তিনি সেটাই করেছেন। সেই কঠিন সময়ে যেটা করা সবচেয়ে জরুরি ছিল। এক দুস্থ মহিলার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে প্রথম সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। প্রথম ভিডিওতেই মিলিয়ন ভিউ, সেই শুরু, বাকিটা ইতিহাস। মনসুরির কাজ দেখে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু সংস্থা। ধর্ম বর্ণ না দেখেই মানব সেবার কাজ করে চলেছেন মনসুরি। সাফল্যের এই কাহিনী আমাদের শিখিয়ে দেয়, জীবনে চলার পথে প্রতিকূলতার পরীক্ষা যতই কঠিন হোক না কেন, মনে যদি সেবার ভাব ও সাহায্যের ইচ্ছে থাকে, তাহলে সে শুধু নিজেই সফল হয় না, বরং লক্ষ লক্ষ মানুষের কাছে আশার আলো হয়ে দাঁড়ায়। মানুষ শুধু টাকার জোরে বড় হয় না, বড় হয় মানবতার গুণে। মনসুরির কথায় মানবতা ফ্রি। কাউকে আর্থিক সাহায্য না করতে পারলেও তার সঙ্গে ভালোভাবে কথাটুকু তো বলা যায়। মনসুরি মনে করিয়ে দেয় নোরা জোনসের সেই বিখ্যাত গান, এভরিবডি নিডস আ বেস্ট ফ্রেন্ড। অসমে মনসুরিকে অনেকে সংবর্ধনা জানাচ্ছেন, প্রণাম করে উত্তরীয় পরিয়ে দিচ্ছে। মনসুরি প্রতি নমস্কার করছেন, সেলফি, মাথায় হাত রেখে স্নেহ, মানুষের ভালোবাসার ভিড়ে মব। आपके बारे में बहुत सुना है, आप तो बहुत अच्छा काम कर रहे हो। बहुत हम लोग के लिए अच्छा कर रहे हैं।
মানুষকে তিনি ভালোবাসেন, তাই সব জায়গায় গিয়ে ভালোবাসা পান। হুসেন মনসুরি খুব বড় লোক, তার কাছে অনেক ভালোবাসা আছে, অনেকের ভালোবাসা আছে। নিউজ 18 বাংলা।